শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কারণে আমি তখন একটি মন্তব্য করেছিলাম, যেটার একটা আলাদা উদ্দেশ্য আছে। আমার হল এবং আমার হলের মেয়েরা যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, কারণ 19 সালের বাস্তবতাটা বুঝুন। আমি যদি ভুল না করে থাকি, অনেক আগের কথা, আমার পুরোপুরি মনে নাই। তারপরেও এটা নির্বাচনের সম্ভবত 1 সপ্তাহের মধ্যেই টকশোটি হয়েছিল, এবং ওখানে আমি বলি নাই, আমার মতামত জানতে চাওয়া হয়েছিল যে তখন ছাত্রলীগের ডাকসু প্যানেল থেকে যখন আসলে বলছিল শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কারণে আমি তখন একটি মন্তব্য করেছিলাম। তো সেটা আমার সংকটের জায়গাটা, এবং আমি যেহেতু 9 জনের একটা প্যানেল নিয়ে শামসুন্নাহার হলে নির্বাচিত হয়েছিলাম, স্ট্র্যাটেজিক একটা অবস্থান আমাকে নিতে হয়েছিল, এবং নেওয়ার কারণ ছিল আমার হলে আবাসন সংকট অনেক বেশি। অন্যান্য রোকেয়া হল, সুফিয়া কামাল হলে কিন্তু মাস্টার্সে মেয়েরা সিঙ্গেল বেড পায়, আমার হলে সেটা এখনো পান না মেয়েরা। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, একনেকে 3বার আমাদের একটি 20তলা ভবনের অনুমোদন পাশ হওয়ার পরেও শেষ পর্যন্ত কার্যক্রমটি আমাদের হয় নাই। তো আমার আমার ওই সময়ের সংকটটা, এবং একই সাথে আমার হল এবং আমার হলের মেয়েরা যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, কারণ 19 সালের বাস্তবতাটা বুঝুন। সেই সময় ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের আধিপত্য আপনি অস্বীকার করতে পারবেন না। তো সেইখানে আমার তখন একটাই আমার কনসার্ন ছিল যে সবার আগে আমার হলের মেয়েদেরকে কিভাবে আমি একটু ভালো রাখতে পারবো, আমার দায়িত্ব কিভাবে আমি স্মুথলি পালন করতে পারবো, সেই জায়গা থেকে আমি একটি স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছিলাম। এবং একই সাথে এটাও সত্য, 1 দফার আন্দোলন আপনারা অফিসিয়ালি ঘোষণা পেয়েছেন 3 আগস্টে গত বছরে, কিন্তু আমি আবু সাইদের বুকে গুলি লাগার পর থেকে 1 দফা দাবি করে আসছি। এবং এর আগের যে ধরেন যে ফ্যাসিবাদী কাঠামোতে আমার যে তীব্র প্রতিবাদ, আমি আবরার হত্যার পরে যে খুব অল্প কিছু মানুষের মধ্যে আমি একজন ছিলাম, সামনে থেকে প্রতিবাদ করেছি, এবং নানান সময়ে নানান যেই অপশাসনের বিরুদ্ধে আমার যে অবস্থান, এগুলো কিন্তু খুবই স্পষ্ট, সেগুলো সবকিছু পাবলিক ডোমেইনে আছে। তো আমার মনে হয় যে আমার এই কৌশলগত জায়গাটা কে এত বেশি হাইলাইট না করে, এবং আমাদের পুরো প্যানেলের আসলে যে মূল আমাদের যে এজেন্ডা, সেটি থেকে আসলে আমি বলবো যে দৃষ্টি সরানোর এটা আসলে খুব ভালো কোনো উপায় না। এবং যদি আসলেই এটা নিয়ে কনসার্ন জানানোর থাকতো, তাহলে তো এটা 7 বছর আগেই জানানো যেত। স্পেসিফিক্যালি গতকাল থেকে কেন এটা ক্যাম্পেইন করা হচ্ছে, বোঝাই যাচ্ছে এটার একটা আলাদা উদ্দেশ্য আছে। আসলে না, রাজনৈতিক অঙ্গনের নারীদের তো আসলে চ্যালেঞ্জ সবসময় বেশি থাকে, এবং আপনারা ইতোমধ্যে জানছেন যেভাবে একের পর এক অনলাইন ক্যাম্পেইন আমার সাথে হচ্ছে, আমাকে নিয়ে করা হচ্ছে, এবং যারা বিভিন্ন সময় মব উস্কেছেন, তারা নিজেদের পেজ থেকে যেভাবে মবকে মোবিলাইজ করার চেষ্টা করছেন আমার বিরুদ্ধে নানান রকম ট্যাগিং দিয়ে। তো সবকিছু তো আসলে ধরেন যে চ্যালেঞ্জটাকে তো আসলে বেশ তীব্র করে তোলে, কিন্তু আমি আসলে কখনোই চ্যালেঞ্জ ভয় পাই নাই, আমি শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাল্লাহ। আসলে আমি তো বেশ লম্বা সময় ধরেই অ্যাক্টিভিজম করছি। আমার মনে হয় যে আমাদের পাবলিক পারসেপশন নারীর প্রতি খুব একটা ভালো কিছু না, কারণ আপনি একই কাজ একটা ছেলে এবং একটা মেয়ে যদি করে, আপনি একটা মেয়েকে খুব ইজিলি তার চরিত্র নিয়ে মন্তব্য করে ঘায়েল করে দিতে পারেন, কিংবা তার সামাজিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারেন, কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে সেই সংকটটা অন্যভাবে হয়। আমি এই বছর মার্চে 8টা দিন শুধু নারীদের নিরাপত্তার জন্য পড়েছিলাম শাহবাগে। এরকম তীব্র আন্দোলন করার পরেও তো খুব ভালো কিছু যে আনা গেছে এরকম তো আমি দেখছি না। তো আমার মনে হয় যে শুধু মেয়েদের সংকট নিয়ে কথা বললে হবে না, একটা সামগ্রিক যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।